দিনের বেলা এরা কি দেখে না টিভি করে দেওয়া লাগবে এখন ওঠার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আওয়াজ করলে আমরা কি বলবো বলো? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى وزيادة صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول আমার ভালোবাসা রসুল আমার আলোচনা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর চৌগাছা থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুখতার আহমেদ এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা রাখলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার হাজার ছাত্রের উস্তাদ বিশিষ্ট রাজনীতিবিদ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। প্রাণপ্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এই প্রচন্ড গরমে তখন
বৃষ্টি নেমে যায় বলা যায় না, এই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। স্যারের আলোচনা এখনো শুনতে পারলে আমাদের ভালো হতো। এখন শীতের সময় না তো, আজকে দুপুরবেলা ছিল আমার ওই সেই বাঘার পাড়া খাজুরা, যাওয়ার আধা ঘন্টা আগেও বৃষ্টি হয়ে গেছে। এজন্য এখন যেহেতু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই কখন বৃষ্টি নেমে পড়ে, এই কারণে আমি তাড়াতাড়ি চলে আসলাম। যে বাড়িতে এসে বসেছিলাম খাবার আনতে বললাম, খাবার আনতেই 40 মিনিট লাগছে। ছাপা খেয়ে আসতে আমার মনে হয় 10টা পার হয়ে গেছে। যদি বৃষ্টি নেমে পড়ে আপনাদের আয়োজন সব দেখা গেছে বেঁচতে গেল, মানুষ কষ্ট করে এসেছি। আমরা 1 ঘন্টা সময় যদি পাই ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত দিয়ে দেওয়া একটা এই জায়গায় তো মানুষ ডিস্টার্ব করবে যে একটু পিছিয়ে পড়তে ভালো তাহলে এটা তার আরেকটু পিছিয়ে পড়তে মানুষ ও হ্যাঁ ঠিক আছে দেখো চেয়ারটা একটু সরিয়ে দেন দিয়ে একটু পিছিয়ে দেন। মাথা লাগে না দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের মহব্বতে বাড়ি থেকে পর্যন্ত যিনি নিয়ে আসলেন, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবী জানিয়েছেন এক সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজের পরে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী আমি নবী তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। তুমি যখন এই কথাগুলো বলছিলে নামাজে, আল্লাহর ফেরেশতারা দেখলাম তোমার জীবনের নেকি লেখার জন্য প্রতিযোগিতা করছে কে কত বেশি নেকি লিখতে পারে। আমরা যেহেতু এটা পড়লাম, এখন ফেরেশতাদের কাজ হবে আমাদের আমলনামা দ্বারা প্রতিযোগিতা করে নেকি লেখা আরম্ভ করবে ইনশাআল্লাহ। এত আওয়াজ কানে আসলে আমার তো জানা কথা ভুলে যাবে সাদা। এমনি 3 বছর ছেলে থেকে কত কিছু ভুলে গেছে, আবার যতটুকু আসে আমার ওটা ভুলে যাবে। আপনাদের এই মাঠে কি এছাড়া আর বড় মাঠ ছিল না এলাকায়? এইভাবে হ্যাঁ আপনারা শুরু করেন, আমরা চলে গেলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার দরুদ শরীফ পড়বো, এর ভেতরে যদি আমার কানে আওয়াজ আসে আমি মুনাজাত করে পারছি না। আল্লাহুম্মা সাল্লি আলা
فينا مولانا এটা রেকর্ড হচ্ছে দেখেছেন কতগুলো বিরামান কাঁদবে কালকে ছড়িয়ে দেবে এই দৃশ্য ওখানে লেখা আছে না দেখেন তো দর্শক চৌগাছা সারা বাংলাদেশের 560টার উপরে থানা এখন সব জায়গায় কালকে ছড়াবে আপনাদের দৃশ্য দেখে ওরা জানাবেন যে যশোরের মানুষ এমনি একটা ঝামেলায় আছে আপনাদের জেলা এ যেন আছে চাকলা কারণে পারেন না যাই হোক নারায়ণগঞ্জে গেলে এক আল্লাহর ওলি আছে 72 টাকা 72 নামাজ পড়ছো পরে নিয়ে এক যন্ত্রণা জেলার লোক আর যশোরে আছে আল্লাহর ওলি তার তাহাজ্জুদ পড়ে না অন্য জায়গায় যায় তো এমনি আপনাদের এক বদনাম আছে এরপরে যদি কোরআনের অনুষ্ঠানে এই করেন যে আপনাদের বদনাম ছড়াবে কালকে সনামের জন্য কোরআনের এমন আয়োজন করে যদি বদনাম হয়ে যায় আমার মনে হয় এটা না দিয়ে অন্য কিছু করার দরকার ছিল নিজেদের দায়িত্ব নিয়ে চুপ করেন ভাই বদনাম হয়ে যাচ্ছে চুপ করেন এখন আমার বিভাগ তো এই জন্য একটু ঝামেলা বেশি আমরা সারা জীবন রংপুর বিভাগের মানুষদেরকে তার নাম বলি মফিজ এটা যেন বাদ দিলেন না কি দেখি ওরা মফিজ হলেও ভালো নরম সরল উদার আছে আলাদা গাড়িতে হরেন দেয় তাকিয়ে দেখে যে হরেন খেতে সাইডটা দিতে এই কারণে ওদেরকে মফিজ বলে এদের গরিব মানুষ তো রংপুর বিভাগের মানুষেরা ওরা নবীজির হাদিস অনুযায়ী অন্যান্য বিভাগের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাইতে গরিবরা কত বছর আগে জান্নাতে যাবে তোদের আর একটা সমস্যা ওদের বিড়ি বেশি খায় আমাদের বিভাগে তৈরি হয় এটা আর খায় ওরা আমি যেখানে ছিলাম আফিস গ্রুপে স্যারকে বলেছিলাম যে এটা বাদ দিই যদিও এটা দিয়ে আপনাদের শুরুতে এটা বাদ দিয়ে অন্তত কোনো খাবার বানানো ওনারা এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে কত হাজার কোটি টাকায় যেন ওটা দিয়ে এখন খাবার বানায় 65 রকমের খাবার আকিস গ্রুপ এখন বাংলাদেশ সহ বিশ্বে সাপ্লাই দিচ্ছে অনেকটা আফসোস করে বলেছিল যে জাতির লোকেরা আকিস মিয়া যে যতদিন পর্যন্ত আমি বিড়ি বানালাম ততদিন কেউ আমার ফতোয়া দিল না যখন আমি মানুষের রোগ প্রতিরোধের জন্য রোগ পরিষ্কার করার জন্য রোগ ভালো হওয়ার জন্য একটা হাসপাতাল বানালাম তখন যত রকমের ফতোয়া আমার পেছনে মানুষ দিতে আরম্ভ করছে যাই হোক যে রকমের বদনাম ওই সমস্ত বিভাগের আছে ওগুলো যেন আবার খুলনা বিভাগের গায়ে না লাগে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে না আর কথা বলেন না ভাইরা আমি যাই করেন দরকার এই মাহফিলের পরে আপনারা আমি 10 মিনিট সময় দেবো মারামারি করেন ক্যামেরাটা থাকবে আমরা একটু দেখবো কেমন পারবো কথা বলবেন না পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন আমরা কোরআনে প্রবেশ করছি আর কোরআন কিভাবে মানুষের কাছে বলতে হয় এটা ধারণা আল্লাহ দিয়েছে আমার মন মতো বলতে হবে এটা কি মমতাজের কনসার্ট নাকি যা আছে সব তুলিয়ে দিলাম কোরআনে কারীম জানাচ্ছে যে এইভাবে মানুষকে শোনাও কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন বলেন আল্লাহু আকবার সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী এই যে একটা কিতাব এটা আপনাকে আমি দিয়েছি এটা শুধু সমা খাবে না তাকের উপরে রেখে দেবেন হ্যাঁ এদিকে তাকান কোরআনকে আল্লাহ এই জন্য আমাদেরকে দিয়েছেন যে শুধু সমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন জবাব দেন এটা ক্লাস চলছে ছাত্রের মতো বলবেন এই জন্য দিয়েছেন আল্লাহ পাক বলেন হারাজুম মিনহু লিতুনদিরা বিহি এই কোরআন প্রচার করবেন মানুষের কাছে সতর্ক করবেন এটা দিয়ে কিন্তু একটা বিষয় এই যে সাদরিকা আছে এই কোরআন প্রচার করতে গিয়ে তাফসীর করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে
কারণ কোরআন প্রচার করতে গেলে এরকম কিছু আসবে, এটা আমি আল্লাহ জানি। আর শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসীরে আমি দুইটা। এক নাম্বার, হে নবী আপনি যখন কোরআন প্রচারে যাবেন, তাফসীর করে শোনাবেন, দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এ ধরনের মানুষ দেশে নেই। আল্লাহ যেটা বোঝাতে চাই, হয়তো ওর মেধা ওইরকম নেই, ওর মাথায় ওইরকম ব্রেন নেই, ও না বুঝে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে না চলে যায়। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই। আপনি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবেন, ওইগুলো তো টিকবে না, ওগুলো সব বাদ চলে যাবে। এতদিন যারা ইবাদত মনে করে ওটা পালন করছে, জীবনও তারা আপনার কথা শুনবে না, আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে। তখন বলবে এরা আল্লাহর ওলি মানে না, এরা পীর বুজুর্গ মানে না। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের পরে এই জন্য এই শব্দগুলো এরপরে লাগিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ বহু বচন দিয়েছেন আল্লাহ। ও যশোরবাসী, এ বাংলাদেশে যারা একামতে দ্বীনের দায়িত্ব পালন করে, এ মানুষগুলো এই বিশ্বাস নিয়ে একামতের দ্বীনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব। এটা অন্তত যারা করছে, তারা যদি নাও করে, আমি করি ব্যক্তিগত ভাবে, দিন কায়েমের জন্য একামতে দ্বীনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে, আমার লেখা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে। এই জন্য একামতে দ্বীনের দায়িত্ব পালন করছেন যারা, নিজেকে ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি আপনাকে আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি যে আমার একটা ব্যবসার কথা বলে দেব, যেটা করলে তোমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে। এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছে তার 3 নাম্বার এইটা। এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। আমি আজকে 500টা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাগানপাড়ার খাজুরাতে বসেছিলাম, কিন্তু ওদের সময় কভার করেনি। একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে। আল্লাহ যে আহসান ও আমালার কথা জানিয়েছেন যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই। পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার 1 নাম্বার কাজ হচ্ছে আনাতুল মুদ্দিন, দিন কায়েম করা। কোরআনে এরকম 500টা আছে, এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন, বলেন আমিন। তার জীবন্ত শহীদের রক্ষা। যে সমস্ত মিথ্যা অপবাদগুলো দিয়ে ইসলামী আন্দোলনের একামতে দ্বীনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে, দেখতে পাচ্ছে এগুলো পুরাটাই প্রতিহিংসার ফসল। এটাও তো মানলাম নাকি? শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, গত প্রত্যেকটা মানুষ বলছে না যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কসাই কাদের না, তিনি আব্দুল কাদের মোল্লা। গোলাম মাওলা রনি সাহেব ওনার
সাথে ছেলে ছিলেন। রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে, মোল্লা ভাই আমাকে জানিয়েছে, রনি বাইরে যদি যেতে পারো, আমি তো আর যেতে পারলাম না, পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কসাই কাদের না, আমি আব্দুল কাদের মোল্লা। যে অভিযোগে আমাকে অভিযুক্ত করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে, আল্লাহর কসম আমি এই দোষে দোষী না। উনি কেন বলবে, আমি নিজেও তো বলছি। আমাদের 3টা বছর জেলে রেখেছিল, কয়েকদিন আগে আমার মামলা করে ওরা ডিসমিস করে দিয়েছে, একেবারে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। কথা বলে না কেন? এই যে মোবাইলটা 3 বছর করে ফেরত দিল, তন্ন তন্ন করে খুঁজেছে। এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে সেখানে থাকি, আমি আকিস গ্রুপে ছিলাম, প্রত্যেকটা জায়গা চুলচেরা বিশ্লেষণ করে এই 3টা বছরের পরে মাত্র 5-6 দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত, কোনো দোষ আপনার পেলাম না। আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার আদালত, এই 3টা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, এতদিন পর্যন্ত তো বললেন না যে না এই মামলার কোনো মাল ম্যাটার নেই, কি দেখে বিচার করবো, এখন বলছেন কেন? উনি এটাই বলতো যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা। কি বাধা? বলেন বলেন। এদেশের 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, 1628টা চেয়ারের 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল। যারা এই কাজ করেছে আমরা এখন আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, 1700 উপরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা, সুতরাং এই স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাঁধা দেখতে চাই না। দেশে যত হাত বাঁধা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায়। প্রত্যেকেই যদি স্বাধীনভাবে হাত খোলা কাজ করতে পারে, 1,10,000-এর উপরে এখন মামলার আসামি জেলখানায় আছে। আমার মনে হয় কমপক্ষে 81,000 মানুষ এমনি বের হয়ে যাবে যে হাত খোলা বিচারপতি পাওয়া যায়। আমি আশা করছি 3টা বছর আমাকে যেভাবে করেছিল, একামতে দিনের দায়িত্বে যারা ছিলেন আমার মনে হয় তাদেরকেও এইভাবে করেছিল। জালেমদের হাতে ক্ষমতা, চেয়ার, আইনার কানুন বানানোর ক্ষমতা থাকার কারণে ওরা মন মতো যা ছিল তাই করেছে। আমারটা যেমন বেকসুর খালাস পেয়েছি, আল্লাহর কসম যেগুলো মারা গেল, শহীদ হয়ে গেল, এ মানুষগুলো জীবিত থাকলে কেউ বেকসুর খালাস পেয়েছে। তো কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, অনেকে বলছে উনি মারা গেছে, কে বলেছে মারা গেছে? বিষয়গুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম, কসম খোদার, জীবনও আমার আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলাপূর্ণ কথা বলতাম না। এটা যে কত বড় যন্ত্রণা! আল্লাহ যেহেতু একটা নিয়ম দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো, সবাই মিলে ইত্তেবা করো, একজন করলে হবে না, এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই। সুখবর একটা আছে, বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে, কেবলাকে কেবলা বলে মানে, এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরীক করে না, কাউকে বিশ্বাস করে না, আল্লাহ বাদে, এই মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। জালেমরা তো পালিয়েছে, মুনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে, কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায়, আমরা 5 তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এই কাজ ওরা হয়ে যাবে। ওরা বুঝে ফেলেছে। এখানে আশা করছে যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ
জন্য ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছেন ডক্টর আফামত খালিদ হোসেন, আল্লাহ তার হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া বাড়িয়ে দেন, বলেন আমিন। ডক্টর চেষ্টা এবং ক্লাসটা দেখতে পাচ্ছি, আশা করছি ইসলামের সূর্যের সামনে আমরা এদেশে দেখতে পাবো ইনশাআল্লাহ। এই জন্য যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে। একটা হোস্টেলে 100 জন খাবার খায়, সকালের নাস্তা, কলার পাউরুটি। 20 জন হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এইটা যেন ঠিক থাকে। 80 জন বলছে না এটা আমরা খাবো না, নতুন মেনু আমাদেরকে দেন। কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খিচুড়ি দেওয়া লাগবে সকালে, কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে, কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে। আর ওই যে 20 জন ওরা বলছে যা আছে ওইটাই আমরা চাই, কলা পাউরুটি। ম্যানেজার বলছে এভাবে হবে না, ভোট দেওয়া লাগবে। একবারে পাল্টিয়ে দিতে পারি না। ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগের যে 20 জন আছে কলার পাউরুটি ওটা ঠিকই আছে। চিড়া যারা চেয়েছিল তারা 18 জন হয়েছে, যারা খিচুড়ি চেয়েছে তারা 17 জন, যারা রোল চেয়েছে তারাও 15 জন। এভাবে ভাগ ভাগ করতে করতে 20 পর্যন্ত আর চাইনি, আগে যা ছিল ওইটাই কায়েম হয়ে আছে। কি বসালাম বলেন তো? এদেশে 20 জন মাত্র এখন, আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে, কিন্তু আমরা এখন 80 জন পাল্টিয়ে গেছে। কথা বলছে আমরা এই 80 জন মিলে এখন যদি এই ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করি, কিয়ামতের আগে আমরা 20-এর উপরে যেতে পারবো না। এই জন্য সব বাদ দেওয়া লাগবে। কার কয় টপি, কার লম্বা টপি, কার জব্বা, কার সিরা, কে হাত বাঁধে, কে মোনাজাত করে, এগুলো সব বাদ দেন। আল্লাহ একজন আছে, রাসূল আমার নেতা, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন 80 জন। আরো জোরে আমরা কোন বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে। 80 জন যদি ঠিক থাকতে পারি, ভোট যদি 80টা এক জায়গায় পড়ে, ওরা তো 20 জন চালিয়ে আসছে আগে থেকে, কিয়ামত পর্যন্ত ওরা আর মারবে না, কারণ আমাদের বরদোয়া লেগে আছে। রাব্বিলা তাজারালান আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা ইন্নাকা ইনতাজারহুম ইয়াউবিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। বলেন আল্লাহু আকবার। হযরত নূহ দোয়া করেছিলেন, মাবুদ বহু চেষ্টা চালিয়েছি 9.5 বছরে 900 বছর ধরে, এ মানুষ ভালো হয়নি, তোমার কাছে আমি শেষ পর্যায়ে বরদোয়া দিলাম, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে না থাকে, কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদেরকে গোমরা বানাবে। আমরা 53 বছর, কোরআনের পাখি প্রায় 50 বছর চেষ্টা চালিয়েছে, কিন্তু জালেমদের পরিবর্তনের কোন সুযোগ ওরা গ্রহণ করেনি। কথা বলে না কেন? চেষ্টা জীবন চালিয়েছিল। অধ্যাপক মতিউর রহমান চেষ্টা চালিয়েছে, বহু কায়দায় বুঝিয়েছে আপনাদের। এটা 20 জনের যে অবস্থা, ও সারা জীবন কলা পাউরুটি যাবে, এই কথা বলছে না। 80 জন আমরা পরিবর্তন হয়ে পর্যায়ে এসেছি, আর ওরা সেই 20 জনই আছে, ও কিয়ামতের আগে আর পাল্টাবে না। কেন পাল্টাবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলে, ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি, ওদের কানের উপরে, ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছি, কঠিন যন্ত্রণাদায়ক আযাব ওদের জন্য রেডি আছে। কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালাম
সালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সূরা রহমান নাযিল হওয়ার পর বিশ্ব নবীকে জানিয়েছিলেন, হে নবী আমারে অনুমতি দেন আমি কাবার চত্বরে একটু তেলাওয়াত করি। ওনার কণ্ঠটা খুব সুন্দর ছিল, ডাক দিয়ে বলেন ঠিক আছে মন খুলে দিয়ে পড়তে থাকো। সূরা রহমান হচ্ছে কোরআনে কারীমের সবচাইতে সুন্দর সূরা। তিনি তেলাওয়াত আরম্ভ করলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করছিলেন এভাবে, হঠাৎ আবু জেহেল শব্দ শোনার পরে এসে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদের কানের উপরে দিয়েছিলেন এক থাপ্পড়। কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্য কালা হয়ে যান, আর শুনতে পাননি। এই যে বধির হয়ে গিয়েছিলেন কানে, বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমের অপমানের শোধ নিয়েছিলেন। যখন আবু জেহেল ঠান্ডা ফ্রিজের মতো পড়েছিল মাছ আর মহাব্বিসের বাড়ি খেয়ে, আব্দুল্লাহ বিন মাসউদ ওখানে যাবার পরে দেখলেন ঠান্ডা ফ্রিজ পড়ে আছে। বুকের উপর চড়ে বসলেন, ডাক দিয়ে বলেন, আবু জেহেল তোমাকে আমি সময় দিলাম, এখনো পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমাটা মেনে নাও। আমি নবীর কাছে সুপারিশ করব, বিশ্ব নবী তোমারে মাফ করে দেবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, মাসউদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে নাই। বলেন নাউযুবিল্লাহ। এখানে এখনো কথা বন্ধ হয়নি, এরা কি ইয়ার মারা শুনে দিচ্ছে? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ দৌড় দিলেন নবীজির রওজার কাছে। তাবুর ভেতরে দেখেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতে লিপ্ত আছে। তিনি দেখলেন মোনাজাত যখন চলছে, আমি আরেকবার যাই। ওই যে যারা পড়ে আছে এখনো মরে নাই, ওদের ভেতরে গিয়ে দেখলেন আবু জেহেল এখনো খাবি থাকছে। ডাক দিয়ে বলে, তোর সময় দিয়েছিলাম আর একবার দিলাম, বল। ও আবার একই কথা জানিয়েছে। তিনি আর একবার ঘোড়া দিয়ে এসে বললেন, বল। এবার আর একটু বাড়িয়ে বলেছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে নাই। পরে আমি এখনো যদি পাই এখনো টুকরা টুকরা করবো। হযরত ইবনে মাসউদ বললেন, না এতক্ষণ ধরে সময় দিয়েছিলাম, আমি আর সময় দিলাম না। তুই যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই দাবি করলি, ধরে আমি শেষ করে দেব। তরবারি বের করে গলার ভেতরে লাগিয়েছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, মাসউদ কি করবি এখন? আলাদা করবো। ওই সময় বলেছিল আলাদা করবি কর, আমার গলাটা একটু বড় করে কাট, দেশের মানুষ যেন দেখে বোঝে যেটা নেতার মাথা। মরে যাচ্ছে তাও তেজ কমছে। আমার মনে হয় এই দেশে 5 তারিখের পরে অনেক আবু জেহেলকে আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, পাচ্ছে, মরে যাচ্ছে, তেজ কমছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবের উপরে মেরে দিয়েছেন একেবারে মোহর। এর ভালো হওয়ার কোনো পরিবেশ নেই। ইবনে মাসউদ চিন্তা করলেন, এর মাথাটা যদি নবীজির তাবু পর্যন্ত নিয়ে যেতে পারি, নবী আমার জন্য দোয়া করবেন। তিনি মাথা ধরে টানলেন, 2 হাত দিয়ে যাকে নড়ে না। চিন্তা করলেন মাথা এত ভারী হয়ে গেল কি করে। কাছে যে রশি ছিল তরবারি দিয়ে কানের ছিদ্রি একটা, ওর ভেতরে বান্ধব দিয়ে তিনি টানতে আরম্ভ করলেন, দেখে না নড়ে না। কি মাথায় এত ভারী হয়ে গেল কি করে? 2 কান ছিদ্রি করলেন, 2 কানের ভেতরে রশির অগ্রভাগ
দুইটাই ঢুকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে অপর ভাগ ধরে টান দেওয়া আরম্ভ করলেন, এবার মাথা নড়া আরম্ভ হয়েছে। চিন্তা করেন, এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছে, নড়ে না, এখন নড়ছে কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে, মাসউদ আমার কোরআন কাবার সামনে তেলাওয়াত করার কারণে এই লোকটা তোর কানের উপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল। আমি আল্লাহ আজকে তোর হাতে ওর দুইটা কান নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম। পরকালে কি করবো এটা আমি আল্লাহ জানি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারিমের গায়ে যারা হাত দেয়, অপমান করার চেষ্টা করে কোরআন কেন্দ্রিক কোন বিষয়ের সাথে, আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন। কমেল্লাই মন্দিরে যারা দেবতার পায়ের কাছে কোরআনে কারিম রেখেছিলেন, আজ কিন্তু ধরা পড়ে যাচ্ছে। দশ চাপিয়েছে ইসলামী আন্দোলন যারা করে, একামতের দিন যে এরা করেছে, দুনিয়া উল্টিয়ে যাবে। কখনো একামতের দিনের কোন নেতা কর্মী দেবতার পায়ে কোরআন রাখবে আমি বিশ্বাস করি না। ওরা হেফাজত ইসলামের উপরে চাপাতে চেয়েছিল যে কোরআনেরা মে মাসের 5 তারিখে আগুন লাগিয়েছে, এটা এখন প্রমাণ হচ্ছে আগুন দিয়েছে কে? আপনাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ, এমনিতেই না, প্রমাণ এইটাই। কারণ কোরআনের উপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয়। আমার ভাইরা, আমরা সবাই মিলে অনুসরণ করব, কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি, বহু বছর দিয়েছেন। এজন্য সবাইকে আমি অনুসরণ করতে চাচ্ছি। কিন্তু যাদের কপালে কোরআনের কারণে মোহর মারা আছে, এই বিশ্ব কলা পাউরুটি যারা চেয়েছে ও মরণ পর্যন্ত ওইটা চাইবে। ওরা চাইতে থাক, আমরা তো এখন 80 কয়জন? 80 বলেন, বলেন আরো জোরে বলেন আর একবার। 80 জন যদি এবার ভোট করে, 20 কিন্তু আবার আসবে। ভোট করা যাবে? বলেন একটু মিলিয়ে দেখেন তো, কোথায় 80 আর কোথায় 20। এরপরও আমরা পারি না, কারণ আমরা কেউ 18, কেউ 17, কেউ 15, কেউ 14। আর ওরা যেহেতু আবাহমান কাল থেকে আসতেছে 20। আমরা আর এই 17, 18, 19 থাকবো না, আমরা এখন 80 হয়ে যাবো ইনশাআল্লাহ। সময় যেহেতু সামনে আসছে, আমরা 80 হবো না 20 থাকবো ইনশাআল্লাহ। এটা করতে হলে সবাই মিলে আজ অনুসরণ করা লাগবে আল্লাহ যেটা দিয়েছে। তার নাম কি? বলেন, বলেন। আল্লাহ পাক আয়াতের পরবর্তীতে জানিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি তার ওলিদের বিরুদ্ধে? না। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, কোন ভয় নেই, কোন চিন্তা নেই আমার ওলি যারা, তাদের কোন ভয় চিন্তা নেই। তারা তাদেরকে সতর্ক করলাম, সুসংবাদ জানালাম, এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা, এদের ভয় চিন্তা নেই। অথচ সূরা আরাফের 3 নম্বর আয়াতে বললেন কোন ওলি অনুসরণ করার দরকার নেই। ওই আয়াতের সাথে আয়াতের কোন মিল পাচ্ছি না। তাহলে আল্লাহর কথা চাচা এরশাদের মতো সকালে একটা, বিকালে একটা। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ তো জানিয়েছে, লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কালামের কোন পরিবর্তন নেই। অথচ ওখানে বললেন ওলিদের কোন চিন্তা নেই, আর এখানে বলছেন ওলি অনুসরণ করার দরকার নেই।
মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ এই জন্য ওলি অনুসরণ নিষেধ করেছে। আল্লাহ খুব ভালোভাবে জানেন, কারণ বর্তমান ভবিষ্যৎ এগুলো সব জানেন কে? আরো জোরে বলেন। সব যেহেতু তার নিজের জ্ঞানী আছেন, উনি আগেই জানতেন যে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার এমন বান্দা বান্দি দুনিয়ায় আসবে, আর আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। এই ধরনের যে ধারণা আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে, আপনি হয়তো না বোঝার কারণে মন খারাপ করতে পারেন। 2 নম্বরে আল্লাহ যেটা জানাতে চেয়েছে ওটা আবহমান কাল থেকে আসতেছে, আল্লাহর বক্তব্যের সাথে মিলছে না। এখন আপনি কি ওই বাপ দাদার তাই মেনে চলবে না আল্লাহর বর্ণনা করাটা? এখানে আর একটা বিষয়, একটা মাসলা পাওয়া যায়। আজ যারা অন্ধ অনুসরণ করে ইসলামকে, দিনকে মানার চেষ্টা চালাচ্ছেন, এদেশে আছে। এই কারণে বলছি, পৃথিবীতে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কাউকে অন্ধ অনুসরণ করা যায় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি আল্লাহ রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? বলেন বলেন। আল্লাহকে এখানে বলতে পারতেন না যে আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার জীবনের ভেতরে আমি লুকিয়ে রেখেছি, তার নাম তো আল্লাহ জানতেন। 40 বছরের আগ পর্যন্ত মানুষ তাকে আরব জাহানে বলতো আব্দুল্লাহ বিন মুহাম্মদ। আর 40 বছরে যখন তিনি কোরআন পেয়েছেন, তখন শুধু আব্দুল্লাহ বিন মুহাম্মদ না, হয়ে গেছে রাসূলুল্লাহ। তাহলে অনুসরণ করা, অনুকরণ করা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ফরজ না রাসূলুল্লাহকে ফরজ? আশা করছি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝবেন। এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি, তারা এখনো পর্যন্ত এ কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি। হ্যাঁ, কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন, ভালো কাজের আঞ্জাম দিতেন। কোন মানুষ যদি বিপদে পড়তেন সেখানে এগিয়ে যেতেন। এই কাজগুলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনীতে আমরা সিরাত ইবনে হিশামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি। কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ হয়ে গেছে, তার আপন চাচা আবু লাহাব পর্যন্ত সালের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ সহ বিশ্বের টার্গেট হয়েছিলেন ইহুদিদের। আপনি অন্তত 82 বার না হলেও 2 বার তো হবে। আপনাকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই ভালোবাসে, সবাই ভালো বলে। বুঝতে হবে আপনার কাজ এখনো রাসূলুল্লাহর কাজ হয়নি। এজন্য আমাদের অনুসরণ করা দরকার এখন থেকে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রাসূলুল্লাহ? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ করার তৌফিক আমাদেরকে যেন দান করেন, বলেন আমিন। এখানে অনুসরণ করার জন্য 27টা পয়েন্ট আমি পেয়েছি তাফসীরে। বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে এই কারণে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر آيات। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষকে আপনি কথা বলেন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তারা করে, তারা যেন আপনার অনুসরণ করে। শব্দের দিকে খেয়াল করেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এখন এই অনুসরণটা মাস্ট বি করাই লাগবে 1 থেকে 40 না 40 থেকে 63। এই সহজ কথাগুলো আপনি বুঝতে চান না, খালি ফতোয়াবাজি করেন কেন বলেন তো? 1 থেকে 40 বছর পর্যন্ত পৃথিবীতে কেউ যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানে অনুসরণ না করে, সে জান্নাতে যাবে না। একটা হাদিস দেখা, কোরআনের একটা আয়াত বলে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যখন রাসূলুল্লাহ হয়ে গেছেন,
আমরা সবাই এখানে জানি আপনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? আরো জোরে বলেন। 40 থেকে 63 কত? এই 23 বছরের 1 সেকেন্ডও যদি কেউ না মানে সে কাফের। ফতোয়া নতুন করে বানানো লাগবে? আল্লাহর কোরআন জানিয়েছে রাসূলুল্লাহকে অনুসরণ করা মাস্ট বি ফরজ। আমা আতাকুমুর রাসূল, আল্লাহ কিন্তু আমা আতাকুম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেননি। শব্দগুলো একটু খেয়াল করে পড়তে পারেন না? আমা আতাকুমুর রাসূল, তোমাদের কাছে রাসূল যা নিয়ে এসেছেন আখুযুহু, ওটা আঁকড়িয়ে ধরো। আমার নাহাকুম আনহু ফান্তাহু, এটা আনহু হুরমার যায় রাসূলুল্লাহর দিকে। তোমাদেরকে রাসূলুল্লাহ যা নিষেধ করে ওইগুলো ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আল্লাহর আযাব বড় কঠিন। এবার আসেন তো আয়াতের মূল শিক্ষায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সবাই স্বীকার করে নিচ্ছি যে উনি হয়েছিলেন 40 বছরে, না জন্মের পরে? আরো জোরে বলেন। ওনাকে অনুসরণ করা লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না রাসূলুল্লাহ হিসাবে? রাসূলুল্লাহ হিসাবে অনুসরণ করলে এখানে ফাত্তাবিউ নিয়ে দিয়েছে। আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো, এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ 4500 ধর্মের লোকেরা আছে। প্রত্যেকেই তার দেবতা বলেন, ভগবান বলেন, গড বলেন, যাই বলেন, সবাই কিন্তু বোঝাতে চায় কাকে? বলেন বলেন। কিছু রূপক জিনিস হয়তো তারা বানায়, কিন্তু আসল কিন্তু আল্লাহ। আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে 12 মাসে তারা পূজা করে 33 কোটি দেবতা, ওদের একটার উপর পূর্ণ বিশ্বাস ওদের নেই। ওদের বিশ্বাসও একজন আছে। আমার তো অনুষ্ঠানগুলো ভারতে বেশি থাকতো আগে। 17, 18, 19 সালে আমি ভারতেই বেশি ছিলাম। দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমাকে চালিয়ে নিয়ে যেত কলকাতায়। ও বেটা হিন্দু মানুষ, ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে, চরম বৃষ্টি যখন, তখন বলছে উপরওয়ালা একজন আছে। আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম চরমনায়, বরিশালে যখন ছোটবেলায় ছিলাম, সময় তো ব্রিজ ছিল না, নৌকায় যাওয়া লাগতো, লঞ্চে যাওয়া লাগতো। একবার ওঠার পরে দেখি বিশাল ঝড় উঠেছে। আমরা যারা মুসলমান পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু, ওরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, মুসলমান হয়েছেন কবে? বলছে না, মুসলমান হয়নি, কালেমা পড়লি। যে ঝড় উঠেছে কালী দুর্গার কাজ না, আল্লাহ। ওরাও জানে যে একজন আছে, কথা বলেন ঠিক কিনা? যে যে ধর্মটার নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে, কিন্তু আসল একজন আছে, এ কথা সবাই কিন্তু বলছে। আল্লাহ এই কথাই জানাতে চাচ্ছেন, তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে আমরা মহব্বত করি, আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? এবার আমার প্রশ্ন, এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা, আমি যে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই 15-20 দিন আগ থেকে, বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা, কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমরা নাজাত পেয়ে যাব। অথচ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না, এটা পূর্ণাঙ্গ। নাকি আংশিক? পূর্ণাঙ্গ অনুসরণ
ফিরে লাকুম যুনুবাকুম। দুইটা জিনিস আমি দেব। এক নম্বরে জীবনের যত অপরাধ আছে জাম্বন না দিয়ে শুনো বহু বছর গেছেন, আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন আপনার জীবনে দুইটা পুরস্কার আল্লাহ দেবে। যত গুনাহ ছিল পেছনে সব আল্লাহ রাসূলের অনুসরণের কারণে মাফ করে দেবে। দুই নম্বরে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় তার জন্য বানানো জান্নাত দেবে। এই কথা মানেন তো? এবার আসেন আমার মূল শিক্ষাটা। এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানেরা আজ আমরা আংশিক অনুসরণ করে মনে করছি যে না আমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে গেছি। আপনি হয়তো নামাজে রাসূলকে মানেন, রোজাতে রাসূলকে মানেন, হজ করতে গিয়ে রাসূলের অনুসরণ মতো হজ করেন, যাকাত দিতে গিয়ে রাসূলুল্লাহর অনুসরণ করেন, বিশ্ব নবী যে বিচার করেছিলেন কোরআন দিয়ে সেইটাই আপনি আর রাসূলকে মানেন না, তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে। আরো আসতে বলেন, আমার অনুসরণকে আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে না, আর আল্লাহর মহব্বত যদি পাওয়া না যায় জান্নাতও যাওয়া যাবে না। কারণ আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ দিয়েছেন, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করব। এখানে কত জ্ঞানী মানুষ আছেন আপনার বিবেকের কাছে আপনার আমার প্রশ্ন, আপনার শরীর থেকে শুরু করেন এই ৩.৫ হাত বডি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার আন্তর্জাতিক নীতি তাকান, সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন, আল্লাহর কোরআন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই। তাহলে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে হাজার হাজার পীর আল্লাহর ভালোবাসা এখনো পায়নি। বেশি বেশি আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি এখন থেকে আর অপূর্ণাঙ্গ না, আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই রাসূলুল্লাহকে। আজকের আমার তেলাওয়াত আয়াত ওইটাই, সূরা ইউনূস 25 নম্বর আয়াত, কোরআনে কারীমের 10 নম্বর সূরা, এটা 11টা রূপ আছে, 109টা আয়াত আছে। মক্কায় নাযিল হয়েছে, একটা আয়াত আর একটা আয়াতের আংশিক পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। এবার আমি তাফসীর আকারে শুরু করছি, জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, ডাকতেছি শান্তির ঘরের দিকে। আজ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9টা দফা দিয়েছিল, দফাগুলো একটা একটা করে একটু পড়ে দেখেন। আমি তো মিলিয়ে দেখেছি এদের বাস্তব প্রতিফলন ওই 9টা। আমি ওগুলো সব নোট করেছি, একটা একটা করে আপনি মিলাবেন এখন থেকে। যারা আছেন যেখানে দাঁড়িয়ে বসে শুয়ে খুব অ্যাক্টিভ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ডাকি আমার শান্তির ঘরের দিকে। তাম বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইল মনে করেন একটা ঘর, এটা কি? আরো জোর বলেন। আল্লাহ যে ঘরের দিকে ডাকতেছে ওই ঘরের নাম জান্নাত। ওই ঘরের নাম কি? ৮টা জান্নাতের যে দরজা আমরা নাম শুনি, জান্নাতের দরজা 8টা না 100টার উপরে আমি কোরআনে পেয়েছি। এ বিষয়ে একটা বইও লিখেছিলাম ওই সময়, যে জান্নাতের স্তর 100টা, তার ভেতরে দারুস সালাম একটা দরজার নাম। দারুস সালাম মানে শান্তির বাড়ি বা ঘর। আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন যে তোমরা শান্তির ঘরে প্রবেশ করো।
এই পৃথিবীর মানুষ যেটা উদাহরণ দিয়ে বসে বেশি আমি ওইভাবে সেট করেছি। বাস্তবে আমরা দেখি একটা ঘর যদি কেউ বানাতে চায় বসবাসের জন্য, শান্তি পাওয়ার জন্য, ইসলাম শব্দটা এখানে আল্লাহ দিয়েছেন দারুস সালাম, সালাম সিলমন, এখান থেকে ইসলাম এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। কিন্তু কেউ যদি সুখ পেতে চায় এর আলাদা একটা আরবি শব্দ আছে রহাতুন। রহাতুন মানে সুখ। রহাতুন মানে কি? ঘরের ভেতরে মানুষ সুখ পাওয়ার জন্য প্রবেশ করে। এই যে এখান থেকে সারাদিন সারা রাত মানুষ কর্মজীবন শেষ করে যখন বাড়িতে যায়, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অজানা সুখ আপনাকে ঘিরে ধরে। আপনি একটা টের পান না। বাইরে যতক্ষণ আগে ততক্ষণ একটা আতঙ্ক কাজ করে, একটা ভয় ভয় কাজ করে। অথচ ঘরের ভেতরে চার দেওয়াল দিয়ে যেটা আটকানো, কি আছে ওর ভেতরে, ওখানে গেলে একটা আলাদা শান্তি, ওই ভয়টা আল্লাহ তারা দূর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি এমন একটা ঘরের দিকে তোমাদেরকে ডাকছি যে ঘরে প্রবেশ করলেই তোমরা সুখ আর শান্তি দুইটাই পেয়ে যাবে। যেহেতু আমরা এখন একটা ঘর বানাবো, ঘর বানাতে প্রথমে খুঁটি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? খুঁটি বা পিলার দেওয়া লাগে। আল্লাহ যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো। এই ঘর যদি 56,000 বর্গ মাইলকে আপনি বানাতে চান তাহলে 4টা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে। এই খুঁটিগুলো যদি কেউ ভারত থেকে নেয় বিপদে পড়বে। ওরা এখন বিপদে আছে। কথা বলেন না কারা? ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য। ওরা যেমন সাহায্য করেছে, সেভেন সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরা চালান আরো শোধ দিয়ে দেব। আপনি যা করেছেন আমরা ওইটাই করবো। আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান, আমরাও কথা বলছেন শুরু হয়ে গেছে অলরেডি। আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে। খেলা হবে না, খেলা আরম্ভ হয়ে গেছে। আপনারা যেমন আমাদের এতদিন বলেন আমরা বন্ধু, কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম, আমরা আলাদা করে দিয়েছি, এই জন্য আমরা আপনার বন্ধু। আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনূস প্রথমে এই ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না। মানে যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে। আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না। যাই হোক, আমি এতটুকু টাচ দিলাম, ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয়, ওদেরকে আমরা এই সেভেন সিস্টার 7টা অংশে ভাগ করে বন্ধু হব। আমরা তো ওরা একটা করেছিল, আমরা 7টা করে দিচ্ছি। আমরা আরো বড় বন্ধু না? যশোরবাসী এবার খেয়াল করেন না, আমরা শুধু ভারত থেকে না, চীন থেকে না, রাশিয়া থেকে না, আমেরিকা না, কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না। আল্লাহ যে খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে, আমরা ওই খুঁটি নেব। আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন, খুব খেয়াল করে শুনবেন। আমি কোরআনে কারীম থেকে পেয়েছি 1 নম্বরে আল্লাহ পাক বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই যে হাদিসটার ভেতরে 5টা বিষয় আছে, তার 4টা খুঁটি আমি সেট করেছি। নামাজ, রোজা, হজ আর যাকাত, এই 4টা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে। খুঁটি থাকলে হয় না। ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে। কথা বলে না কেন? কোরআনে কারীম থেকে আমি বেড়া বের করেছি 4টা। 1 নম্বরে বেড়া, 1 নম্বরে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া। এটা যেটা চলছে এখন দেশে, এটা পরিষ্কার করা লাগবে। 4টা বেড়া দিতে হয়, 4 দিকে দেওয়াল দেওয়া লাগে। 1 নম্বর দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল।
তৈরি আরম্ভ হয়ে গেছে। এখন যেহেতু আমরা শান্তির ঘর চাই, আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিতে হলে রাজনীতি, এটা লেনিনের কার্ল মার্ক্সের না, রাজনীতি নেওয়া লাগবে রাসূলুল্লাহ। এবার রাসূলুল্লাহর রাজনীতি কি? এবার তাকান সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশ। শেষ করে দেবো না? লোকটাকে বলে আমার চেয়ারে বসি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের আওয়াজ আর গলা ব্যথা করছে। সুবহানাল্লাহ দেখলেন না? এটা রওশনের সাথে মাইকের কিন্তু বর্তমান করে দেবে। এখন আওয়াজ করছে না? গলাটা নষ্ট করার জন্য ধান্দা আছে না? আপনার আওয়াজ ফাঁকা, আওয়াজ না বাড়িয়ে রেখে কিছু বলতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোরবাসী শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি, এই ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে, এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম আল্লাহ আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমাকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো। তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে, নেতা হবে, নেতৃত্ব দেবে, তাদেরকে অনুসরণ করবা। কিন্তু শিক্ষা হচ্ছে আতিউ, এই শব্দটা এটা একটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর যারা রাজনীতি করবে, নেতৃত্ব দেবে, নেতা হবে, তাদের আগে দেননি। ও বাংলার মুসলমানেরা, এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি, যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না, কোন চিন্তা থাকবে না। বলেন বলেন, এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করবো বলে আশা করছি, যে ঘরের ভেতরে, ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না। ঘরের পাশে যে যদি চিন্তাকারী ধরে, ঘরের ভেতরে যারা বসবাস করছে, ওরা দা নিয়ে, খন্তা নিয়ে, বটি নিয়ে, কথা বুঝতেছে, বাড়ির ভেতর থেকে এসে চিন্তাকারীকে এই জেনাইদা সাবেক এমপির মতো টুকরা টুকরা করে ফেলবে। আমার মনে হচ্ছে এরা না বুঝে চিল্লাচ্ছে না, আমি জানি আর শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি, প্রবেশ করতে যাচ্ছি, যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য, দেওয়াল দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে, এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এই জন্য আপনি ওটা আল্লাহ বলিলাম, রাজনীতি নেতাদের আগে দেননি। এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে। এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ঘরে, সুতরাং আল্লাহ রাসূলকে যদি আমার বাবা হয়েও মেনে না চলে, ওই বাবাকে আমি ভোট দেব না। আর আমার আত্মীয় না, দূরের মানুষ, ও যদি আল্লাহ রাসূলকে মেনে চলে, ওর দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমার কাজ হবে, এটা কাজ হবে ওর দ্বারা, এটা আমি বানালাম না। বলেন সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা
ইলা আখিরি আয়াত। দলিলগুলো লম্বা করছি না, গরমে আমার ভেতরে ঘেমে যাচ্ছে, জন্য তাড়াতাড়ি করছি। দুনিয়ায় যারা একটা ভালো কাজে সুপারিশ করবে, ভোট দেবে, রায় দেবে, সমর্থন জানাবে, ওই লোকটা চেয়ার পাওয়ার পরে যে ভালো কাজ করে সওয়াব পাবে, আপনি শুধু এই রায় দেওয়ার কারণে আপনি সওয়াব পাবেন। যেই লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখিরাতে, সে যদি আমার গোলাম ভাই না হয়, আমার বাবা না হয়, ও যদি আল্লাহ রাসূলকে মেনে চলতে পারে, ওকে আমি সমর্থন জানাবো, সাপোর্ট করব, সুপারিশ করব। তারা এই মতের সাথে রাজি আছেন? দেখে লিল্লাহি তাকবীর। কথা বোঝার চেষ্টা করবে। আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল। এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে আপনি বাদ দিয়ে দেবেন। আমি ব্যাখ্যায় এইভাবে পড়েছি, মারিফুল কোরআন নিয়ে আসেন, ওখানে ভয়ঙ্কর ট লেখা আছে। আমানাত বহু বচনের শব্দের ব্যাখ্যায় ভোট, রায়, সমর্থন, সুপারিশ এগুলো লেখা আছে। আপনি তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দগুলো না বলি, শুধু আমানত বলি, আপনি তো বলতেন না। আর আপনি যদি বলছেন না বোঝা ভান করে থাকবেন। এখন আর ভান করার অভ্যাস আছে? 5 তারিখের আগে ছিল। এখন আর ভান করার অভ্যাস নেই, যা পড়ি ওইটাই বলি ইনশাআল্লাহ। আগে তো এই যশোরে যাওয়ার জন্য সে কুষ্টিয়া ঘুরে আসতাম, এখন একেবারে সরাসরি চূড়ামন কাটে দিয়ে। রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি। 2 নম্বরে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি, 3 নম্বরে পরিবার নীতি, 4 নম্বরে আন্তর্জাতিক যে নীতিটা আছে এটা। এবার আমি 3টা বেড়ার কথা বললাম। পারিবারিক নীতির যে বেড়া, আমি ব্যাখ্যায় যাব। আর কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে। আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না, ছাউনি দেওয়া লাগবে, চাল দেওয়া লাগবে, ছাদ দেওয়া লাগবে। গ্রাম্য মানুষ যারা ঘর বানায়, 4 চালা ঘর, এদিকে একটা, এদিকে একটা, ওইদিকে একটা, এদিকে একটা, চাল লাগে কয়টা? আমি কোরআনে কারীম থেকে 4টা চাল বানিয়েছি। 1 নম্বরে ইমানের চাল। যদি কেউ শুধু ছাদ দিতে চায়, পুরা ইমানটা দিয়ে ঢেকে দিলে সম্ভব, আর অসুবিধা নেই। যদি 4টা চাল কেউ দিতে চায়, কোরআন জানিয়েছে সৎকর্মের চাল দেওয়া লাগবে, যুদ্ধনীতির চাল দেওয়া লাগবে, সমাজনীতির চাল দেওয়া লাগবে। এই চালগুলো যদি একটা একটা করে কোরআন যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি। শুধু চাল দিলেই হবে না, ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে। আল্লাহ পাক যে দরজার ঘোষণা দিয়েছেন কোরআনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান, তাহলে এই কালেমা পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। গত পরশুদিন আমার চুয়াডাঙ্গা ছিল, স্বামী স্ত্রী 2 জন এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে। এর কয়েকদিন আগে ছিল গাইবান্ধা, সরঞ্জিত নাকি নাম যেন, এই লোকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে। প্রতিনিয়ত আজকেও দেখলাম 26 জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে। আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি। আল্লাহ যে ঘর বানাতে বললেন, ঘরের দরজার নাম কালেমা। নাম কি? জবান খুলে একবার পড়েন, লা ইলাহা ঘরে এবার প্রবেশ করছি যারা, এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি, শান্তিতে থাকতে পারবেন। দরজা দেওয়া লাগবে না, বলেন। দরজা যদি কেউ দিতে চায়, কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ও হে ঈমানদারেরা,
তোমরা যদি সত্যি শান্তি পেতে চাও, আমি যে ঘর দিলাম ইসলামের, এখানে আংশিক প্রবেশ করবা না, পুরাপুরি প্রবেশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। ঘরে প্রবেশ করে যদি দেখেন জ্বালানা নেই, থাকতে পারবে? আরামে ঘুমাবেন, দরজা বন্ধ, জ্বালানা দিয়ে কি হয়ে যাবে? আল্লাহ পাক এজন্য জানিয়েছেন এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জ্বালানা ঠিক করো। আমরা কোনো ঘরের 2টা 3টা 4টা পর্যন্ত জ্বালানা দেখি। কোরআনে কারীম থেকে আমি জ্বালানা পেয়েছি, এই দিক থেকে বাতাস ঢুকবে, ওই দিকে বের হয়ে যাবে। 2টা, একটা মুআমালাত আর একটা মুআশারাত। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে, এই কথা বলছেন, শান্তির এই ঘরে থাকতে হলে জ্বালানা লাগবে। আর একটা দিলে হবে না, একটা জ্বালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে। এটা যেন বের হতে চাই, এই জন্য আমাদের মুআমালাত মুআশারাত ঠিক করা লাগবে। মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই। চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছে, জালেমরা তো নেই, অনেক মুনাফিক এখন চলে যাচ্ছে। কত বিচক্ষণ লোক আপনি জানেন। আমি ছিলাম তার সাথে 4 দিন, বাস্তবতা দেখেছি। লোকের মাথা এরকম ম্যাগনেট। আপনি 20 বছর পরে যেটা বুঝবেন, আল্লাহ ওনাকে 20 বছর আগে ওটা বোঝার মতো তৌফিক দিয়ে দিয়েছেন। ওনার যে স্যাক্রিফাইস, ওনার যে বিচক্ষণতা, যে তাওয়াক্কুল ভেতরে আছে, আর যে ইখলাস নিয়ে উনি কাজ করে, আমার আল্লাহ মনে হয় এই কারণে ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে। আপনি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না। ওনার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন। জেলখানায় যতদিন আমি দেখেছি, আমার তো সেজদা ছিল 2 মিনিট 2.5 মিনিট, আর ওনার সেজদা ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা। উনি সেজদায় যে ওনায় কাঁদতেন যে আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও, আমার সম্পদ আরো বাড়িয়ে দাও। কি করেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা সেজদায় বসে বসে? এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন, আমার আল্লাহ ওই চাওয়াগুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে। জালেমরা বিদায় নিয়েছে, মুনাফিকদেরকে বলবো আপনি থামেন, পারবেন না। কারণ ওনার যে মুআমালাত, ওনার যে মুআশারাত, যে বিচক্ষণতা। কোথায়? কুষ্টিয়ায় 3 জন হাসপাতালে ভর্তি আছে। কুষ্টিয়ার জেলা আমি জানি না, মনে আছে কক্সবাজারে, ওখান থেকে জেলা আমিরকে কল দিয়ে বলছে 3 জন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আপনি কোথায়? বলেন তো তার দূরদর্শিতা কত দূর? এরকম একটা জেলা না 64টা জেলা বাংলাদেশে। শুধুমাত্র জ্বালানো দিলেই হবে না, আন্তর্জাতিক যে জ্বালানোগুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছেন। আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন, বলেন আমিন। শুধু জ্বালানো থাকলেও ঘর ঠিক থাকে না, ভেন্টিলেটর লাগে। কথা বলছেন? ভেন্টিলেটর লাগবে না আলো বাতাস প্রবেশ করার জন্য, ডিশের তার লাগানো লাগবে না, বিদ্যুতের তার লাগানো লাগবে, ওয়াইফাই তার লাগাবেন না। তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কি করে, জানবেন কি করে? এই জন্য ভেন্টিলেটর লাগবে কমপক্ষে 2টা 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন সুন্দর সুন্দর ভেন্টিলেটর দিয়েছে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আছে, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আছে, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার গলা ব্যথা করছে, এজন্য দলিলগুলো শুধু নাম বলছি। এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম, এগুলো একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম, নামাজের ব্যাখ্যা, রোজার ব্যাখ্যা, হজের ব্যাখ্যা, যাকাতের ব্যাখ্যা, একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে যেরকম 4 দিন লাগবে। আপনারা এগুলো কম বেশি জানি না, জানি এই খুঁটিগুলো আমার বলার দরকার নেই। কয়েকটা চালের কথা, কয়েকটা বেড়ার কথা, দেওয়ালের কথা আমি বলছিলাম, তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক করবো তো ইনশাল্লাহ। বাস্তবে যে দেখবেন আল্লাহ রাসূলকে মানি না, ও আমার পীর হলেও মানি না, আমার বাবা হলেও মানি না, আমার ভাই হলেও মানি না, আল্লাহ
রাসূলকে মেনে চলে, ও যদি এখানে বাড়ি না, আমার আত্মীয় না, তাহলে বেড়া আমার দেওয়া লাগবে। এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া। এ বেড়ায় হাজারো মানুষের আমাদের ঠিক নেই, এখানে অনেক আলেম পর্যন্ত আছে। আমি বাস্তবে দেখেছি তাদেরও পরিবারে খাস পর্দা হয় না। আমি শপথ নেওয়ার জন্য গত 8 তারিখে 8 দিন আগে আমির জামাত এসেছিল কুষ্টিয়ায়। আমার ডেট ছিল ওই দিন 120টার উপরে আমার প্রশ্ন করেছি। পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্ন করেছিল প্রায় 17-18টা। সারা দেশে আমি ওয়াজ করে বেড়াচ্ছি, সারা দেশে আমি ঘর ছেড়ে বেড়াচ্ছি, আমার ঘরে টিন নেই। আমার যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না, বাস্তবে একেবারে সত্য মিলিয়ে দেখলাম না, মিলছে না। রকম মানে যে খুঁটি নির্ভর করা যায় এমন জিনিস, সেটা আসলে আমারে হয়নি। পারিবারিক জীবনের যে আসল খাস পর্দাটা 100 ভাগ এখন আমার আসেনি। আমারে বলছে হবে না, দিন পাল্টিয়ে দিলাম, আবার 9 দিন পেছিয়ে দিয়েছি। আমার মতো নাম করা হুজুরের যদি এই অবস্থা, বাকিগুলো আল্লাহ জানে। আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা, এটা অনেকে নফল মনে করে, অনেকে গুরুত্ব দিতে চায় না। আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম, বাড়ি এলাকার বউ মেয়ে বেটা সব নিয়ে আসতেছে, হুজুর দেখবে। এইটা তো হালকা দায়িত্ব। হ্যাঁ, মেয়েদের পর্দা পারিবারিক জীবনে যে ফরজ, সেটা অনেকে জানেই না। এখানে একামতে দিনে খুঁটি হওয়ার জন্য, আমি আরবিটা বললাম নাই, খুঁটি হওয়ার জন্য অনেক কাজ পরিকরানো লাগে। সত্যি যদি কোনো মানুষ একনিষ্ঠ ভাবে ইখলাসের সাথে খুঁটি হিসাবে কাজ করতে চায়, আমার যতটুকু বাস্তবতা দেখলাম 120টা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল, এখন আস্তে আস্তে ভারতের চ্যানেলগুলো থেকে আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা নষ্ট করে ফেলেছি। অধিকাংশ স্ত্রীর স্বামীর উপরে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, খালি ভুল ধরার চেষ্টায় থাকে, এরকম বউ নেই। আরো আসতে বলেন, পৃথিবীতে যত খারাপ স্বামী হোক, ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে? নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, কপালের ভেতরে শালা কাটিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। হযরত জিবরাইলকে আল্লাহ বললেন, জান্নাত টানিয়ে ধরো আমার বান্দির সামনে। হযরত আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও। তিনি বলেননি, তিনি বলেছিলেন, মাবুদ তুমি জান্নাত আমার সামনে পাঠিয়ে দিয়েছো, আমি এইটা চাই না, আমি চাই তুমি যেখানে আছো ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও, যেন ওখানে বসে বসে সব সময় তোমাকে দেখা যায়। আমার উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, তোমার আবার যেন রাগ হয়ে না যায়। অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আরবি গ্রামার যারা বলেন জিজ্ঞাসা করেন, খালি করে আল্লাহ টান দিয়েছেন, অনাজ্জিনি আমাকে তুমি বাঁচাও। এই যে অত্যাচার করে আমার স্বামী নিজে আর লোক দিয়ে করায়, এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহ তুমি রাগ করে আমার স্বামীর উপরে গজব দিও না। এত বড় কঠিন বিপদের ভেতরে স্বামীর জন্য বরদোয়া দেয়নি। আর আমার আপনার বউ সারা জীবন আপনি মাটি করে দেবেন, খাটতে খাটতে মাথার গাম পায়ে ফেলে চুল উঠে যাচ্ছে আপনার। একদিন যদি একটা সাবান কম হয়, ফোটা দিয়ে ফোটা বের করে থাকে। বরদোয়া তো আছে বাংলার বিবিরে না। আমরা এরকম পারিবারিক জীবন চাই না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর দিকে তাকান, তার পারিবারিক জীবন কেমন ছিল।
হযরতে আয়েশা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বামী, তাকে আমি গোসল করাতেছিলাম, হঠাৎ রক্ত আর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল। নবীজি বললেন, আয়েশা পানির ভেতরে রক্তের মতো লাল কি দেখা যায়? হযরতে আয়েশা বলেন, হে রাসূল, আপনি যখন গোসল করার জন্য ফুলের উপরে বসেছিলেন, ওর একটা পায়া আমার পায়ের উপরে পড়েছিল, আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। বললেন, একটু বলতে পারলেন না আমাকে? আমি আগে উঠে পড়তাম। হযরতে আয়েশা বলেন, হে রাসূল, এটা তো আমার পায়ের আঙ্গুল ফাটা, রক্ত বের হয়েছে। যদি কলিজা ফেটে রক্ত বের হতো, আমার স্বামীকে আমি উঠতে বলতে পারতাম না। এরকম ভক্তি শ্রদ্ধা করা বউ তো ঘরে ঘরে। কার বউ এরকম? একটু হাত তোলেন তো। এই মহিলারা আছে না তো? একটা মানুষ হাত তোলে। কিসের ওয়াজ করবে? আমাদের এই যে বেড়া আছে, দেওয়ালে দেওয়াল নড় বলে জানা যাচ্ছে, কিসের সুখ পাবেন এই দেওয়ালের ভেতরে? কি আশ্চর্য! যশোরের মা বোনেরা একটা স্বামীও হাত তোলে নাই। আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? আমি জেলখানায় দেখেছিলাম 100 জনের প্রায় 70 জন জেল খাটতেছে এই পারিবারিক জীবনের কারণে। বই মেরে ফেলেছে, আদা মারা করেছে, যৌতুকের কারণে। এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই লিখেছি, দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি। মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা জানি না, আছে, ওটা নিয়ে যাবেন বউর জন্য, পরে বলবেন এটা শেষ করে। মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন, 120 পৃষ্ঠা লেখা আছে, দেওয়ার সময় বাড়ি থেকে নিয়ে ওদের পড়ান। পারিবারিক জীবনের যে এই যে দেওয়ালটা বেড়াটা, এটা আমাদের ঠিক করা দরকার। নয়তো আপনারও জীবনে এই জল্লাদ শাহজাহান এবং এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, নাম ইলিয়াস, এই বউ মারা গেছে। আমাদের কপালে ওরকম আবার এসে যাবে কিনা আল্লাহ জানে। এই জন্য ওইটা নিয়ে পড়ান, পারিবারিক জীবনের এই দেওয়ালটা বেড়াটা ঠিক করে। আল্লাহ এরকম একটা শান্তির ঘর আমাদেরকে তৈরি করার তাওফিক দিন, যে ঘরের ভেতরে প্রবেশ করলে শান্তি পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়েছেন, আমরা ওই দোয়াই আরম্ভ করছিলেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিন। কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য যশোরের এই মানুষগুলো এত পাগল, তুমি তাকিয়ে দেখো। প্রচন্ড এই গরমে আমার পেছনে ফ্যান লাগানো আছে, এরপরও আমার অবস্থা যা, ভেতরে ঘেমে শোক চলতেছে। এই মানুষগুলোর ফ্যান নেই, পাখা নেই, বাতাস নেই, ঘন্টার পরে ঘন্টা এরা বসে আছে। কোরআনের ইজ্জতে এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। আজকের আলোচনার সওয়াব গুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদেরকে ক্ষমা করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে আল্লাহ, আল্লাহ তাআলা আমার যে শ্রদ্ধাভাজন শ্বশুরের কারণে এখানে এসেছি, নসির আহমেদ, রব্বুল আলামিন তোমার গোলামকে ইসলামী আন্দোলনের সঠিক কর্মী বানিয়ে দাও। তার জীবনের ভালো কাজগুলো কবুল করো, অন্যায় কাজগুলো মাফ করে দাও। আমার মামা শ্বশুর মাওলানা আলমগীর হোসেন আমার সাথে আজকে এসেছে, তার বাবাকে তিনি হারিয়েছে, বাবাকে মাফ করে দাও। মাওলানা হুসাইন তার বাবাকে অনেক দিন আগে এই দুনিয়া থেকে হারিয়ে ফেলেছে, আল্লাহ তুমি তার বাবাকেও কবরে মাফ করে দাও। মাওলানা রবিউল ইসলাম সহ যত আলেম এখানে বসে আছে, অধ্যাপক মতিয়ার রহমান স্যার সহ প্রত্যেকটি মানুষকে তুমি দ্বীনের খাদেম বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, কথা বললেই ব্যথা বেড়ে যাচ্ছে। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। মা বোনেরা পর্দাতে আছে, এদেরকে স্বামী ভক্তি বানিয়ে দাও।
ফাতেমার মতো, আয়েশার মতো, হযরতে আসিয়ার মতো তাদেরকে কবুল করে নাও। রোগ শোক যাদের দিয়েছে আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো। প্রশাসনের ভাইরা যারা এসেছে এদের উপরে তোমার খাস রহমত ঢেলে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে তুমি মাফ করে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক, যে বাড়িতে এসে বসেছিলাম সে বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। তখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও আমরা জানি না। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।